নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বিশেষ আলোচনায় আসছি এমন এক বিস্ফোরক বিষয় নিয়ে যা নাড়িয়ে দিয়েছে ভারতীয় রাজনীতির ভিত। রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ভোটার লিস্ট থেকে ন্যায্য ভোটারদের নাম সফটওয়্যারের মাধ্যমে ডিলিট করা হচ্ছে। গ্রামীণ মানুষজন যাদের কোনো প্রযুক্তিগত ধারণা নেই, তাদের নামে অনলাইনে আবেদন দেখানো হচ্ছে। আর এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাহুল গান্ধী এত প্রমাণ থাকার পরেও কেন সরাসরি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? কেন ইলেকশন কমিশনারের বিরুদ্ধে কোনো এফআইআর করা যাচ্ছে না? 141 সাংসদকে সাসপেন্ড করার পর বিজেপি যে আইন পরিবর্তন করেছিল, তার সঙ্গে এই বিতর্কের কী যোগসূত্র? চলুন একে একে সবিস্তারে বিশ্লেষণ করি। গতকালকের প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী হাতে তুলে ধরেন ন্যায্য ভোটারদের অভিজ্ঞতা। একজন গ্রামের মহিলা গোদাবাই, হঠাৎ করেই দেখা যায় তিনি নিজের পরিবারের 12 জনের নাম ভোটার তালিকা থেকে মুছে দিয়েছেন। কিন্তু সাক্ষাৎকারে যখন প্রশ্ন করা হয়, তিনি কিছুই জানেন না। এখানেই বিস্ফোরণ ঘটান রাহুল গান্ধী। তিনি বলেন, এগুলো হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে ভোটার লিস্ট ম্যানিপুলেশন। তার দাবি, ভোটার ঢোকানো যেমন হচ্ছে, তেমনি আসল ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে গোপনে। ফোন নম্বর ইউজ করে অনলাইনে মিথ্যা রেজিস্ট্রেশন দেখানো হচ্ছে। এমনকি সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেন, আপনি কি সুপ্রিম কোর্টে যাবেন? রাহুল গান্ধীর জবাব ছিল স্পষ্ট, আমি বিরোধী দলনেতা, আমার কাজ সরকারকে চাপে রাখা, কোর্ট কেস করা নয়। এবার আসল প্রশ্ন, রাহুল গান্ধী কেন আদালতে যেতে চাইছেন না? এখানে সামনে আসে 2023 সালের বিতর্কিত আইন। বিজেপি সরকার সংসদে 141 জন সাংসদকে সাসপেন্ড করার পরেই এই আইন পাশ করে। আইনে বলা হয়, যতদিন নির্বাচন কমিশনার বা সাংবিধানিক পদে কেউ বসে থাকবেন, ততদিন তার বিরুদ্ধে কোনো এফআইআর রেজিস্টার করা যাবে না। এর মানে, জ্ঞানেশ কুমার কমিশনার থাকাকালীন তার বিরুদ্ধে কেউ এফআইআর করতে পারবেন না। আদালতেও তার কার্যকলাপ চ্যালেঞ্জ করা কার্যত অসম্ভব। এই বিল পাশ হওয়ার ফলে নির্বাচন কমিশনকে কার্যত অপ্রতিরোধ্য ক্ষমতা দেওয়া হয়েছে। একই উদাহরণ টেনেছেন কংগ্রেস। যেমন, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ইয়াশপান ভার্মার বাড়িতে প্রচুর কালো টাকা পাওয়া গেলেও এফআইআর করা যায়নি, কারণ তিনি এখনও সিটিং জাজ। ঠিক সেইভাবেই জ্ঞানেশ কুমার কমিশনার থাকাকালীন তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। ঘটনাটি এখানেই থেমে নেই। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টকে পর্যন্ত হুঁশিয়ারি দেয় নির্বাচন কমিশন। তারা এফিডেভিট দিয়ে জানায়, এসআইআর বা বলতে পারেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আমরা কোথায় করব না, সেটা একান্তই কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ ভারতের সর্বোচ্চ আদালতকেও ক্ষমতা দেখিয়ে দিল ইলেকশন কমিশন। এমন পরিস্থিতি অভূতপূর্ব। প্রশ্ন উঠছে, আদালতের ওপরও যদি কমিশন প্রভাব বিস্তার করে, তাহলে গণতন্ত্রের ভরসা কোথায়? রাহুল গান্ধীর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রমাণ সুপ্রিম কোর্টে কি আদৌ কোনো মূল্য পাবে? এখন আসি রাজনৈতিক দিকটায়। রাহুল গান্ধী শুধু প্রমাণ দেখাচ্ছেন না, তিনি বলছেন তার হাতে আছে হাইড্রোজেন বোম। এই হাইড্রোজেন বোম বলতে তিনি বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী ক্ষেত্র বেনারস নিয়ে বড়সড় কারচুপির প্রমাণ। 2019 সালে অজয় রায়, কংগ্রেস প্রার্থী, শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রথম 2 রাউন্ডে তিনি এগিয়েও ছিলেন। শেষে মোদি মাত্র 1.52 লাখ ভোটে জয় পান। কিন্তু সেই ফলাফল ঘিরে তখন থেকেই প্রশ্ন রয়ে গেছে। এবার রাহুল গান্ধী সরাসরি ইঙ্গিত দিচ্ছেন, যদি বেনারসে কারচুপির প্রমাণ সামনে আসে, তাহলে মোদির সাংসদ পদও প্রশ্নের মুখে পড়তে পারে। অন্যদিকে সাধারণ মানুষদেরও সামনে তুলে ধরেছেন রাহুল গান্ধী। স্টেজে ওঠানো হয়েছে সেই সব ভোটারদের যাদের নাম মুছে দেওয়া হয়েছে, অথচ তারা কিছুই জানেন না। এতে প্রমাণ মিলছে, কেবল ভোটার ঢোকানো নয়, আসল ভোটারদের বাদ দেওয়াও এক বড় ষড়যন্ত্র। গ্রামীণ ভোটার, দরিদ্র মানুষ, তাদের নাম মুছে ফেলা হচ্ছে টার্গেট করে। প্রেস কনফারেন্স শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচন কমিশন পাল্টা জানায়, রাহুল গান্ধীর অভিযোগ সম্পূর্ণ ভুল। তাহলে প্রশ্ন উঠছে, সত্যিটা কোথায়? সফটওয়্যার ভিত্তিকেই কারচুপি আদৌ থামানো যাবে কি? সব মিলিয়ে ছবিটা পরিষ্কার। রাহুল গান্ধীর হাতে বড়সড় প্রমাণ আছে, কিন্তু আইন এমনভাবে বদলানো হয়েছে যে কমিশনারের বিরুদ্ধে মামলা কার্যত অসম্ভব।
সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি প্রভাবিত হয় তবে বিরোধী দলনেতার ভূমিকাই হয়ে দাঁড়ায় মানুষকে সচেতন করা। এখন প্রশ্ন, রাহুল গান্ধীর হাইড্রোজেন বোম কি সত্যিই মোদির সাংসদ পদ নিয়ে বড়সড় সংকট তৈরি করবে, নাকি বিজেপির আইনি সুরক্ষা বর্মে সব অভিযোগই ভেসে যাবে? বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।